মধ্যপ্রাচ্যের সংঘাতও ঘরে আটকে রাখতে পারেনি অনূর্ধ্ব-20 জাতীয় দলের ফুটবলার আমির সামিকে। যুক্তরাষ্ট্র থেকে ক্যাম্পে যোগ দিতে ঢাকায় এসেছেন তিনি। স্বপ্নবাজ আরেক ফুটবলার ইব্রাহিম নওয়াজও এখন বাংলাদেশে। মালদ্বীপে হতে যাওয়া অনূর্ধ্ব-20 সাফের প্রস্তুতিতে যোগ দিলেও তাদের লক্ষ্য একদিন হামজা শমীদদের সঙ্গে জাতীয় দলের ড্রেসিং রুম ভাগ করা। হাসান সজীবের রিপোর্ট। লাল সবুজের টান মানেনি যুদ্ধ আর ভয়। মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ব যখন অস্থির, তখনও ন্যাশনাল ডিউটি ডাকেই সুদূর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ছুটে এসেছেন আমির সামি। দীর্ঘ যাত্রা, শঙ্কা কিছুই থামাতে পারেনি তার স্বপ্নকে। আমাকে লেওভার দুবাই থাকতে হয়েছিল অলমোস্ট 17 আওয়ার। আমি ফ্লাইটে নিউ ইয়র্কে উঠছিলাম March 11 and today is March 13, so almost 2 দিন লাগছে আমাকে আসতে। When I was in Dubai, it was kind of scary with everything going on. আমাকে একটু ভয় লাগছিল, কিন্তু ইনশাআল্লাহ কিছু খারাপ হয় না। আমি আসতে সুস্থ মতো এখানে আর কি পৌঁছেছি। একই স্বপ্নে কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে ইংল্যান্ড থেকে ঢাকায় ইব্রাহিম নওয়াজ। গত বছর ট্রায়াল ও লাতিন বাংলা সুপার কাপে নজর কাড়ার পর এবার অনূর্ধ্ব-20 দলে ডাক পেয়েছেন এই তরুণ ফুটবলার। I'm excited to be back, happy to be back in my home country. I was here a few months ago. I missed everyone, I missed the fans, I missed Bangladesh in general, and yeah. চলতি মাসেই মালদ্বীপে অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপ 6 প্রবাসী ফুটবলারকে ডেকেছে বাফুফে। প্রাথমিক দল থেকে চূড়ান্ত দলে জায়গা পেতে সামি ইব্রাহিমদের সামনে কঠিন পরীক্ষা। তবে তাদের লক্ষ্য আরো বড়, সিনিয়র দল। আপনি নিশ্চয়ই জানেন যে আপনাদের সঙ্গে ন্যাশনাল টিমের একটা প্র্যাকটিস গেম হওয়ার কথা। সো এই ব্যাপারটা তো আপনাকে আরও বেশি অনুপ্রাণিত করবে যে আপনি ন্যাশনাল টিমে খেলতে চান। আমির সামি কি ন্যাশনাল টিমের জন্য প্রস্তুত কিনা? Playing against Hamza, Zayan, Shami Shom and all them is kind of crazy. But I think inshallah I'm ready, and hopefully I did good, because that will be a chance for me to go into the national team. Jodi bhalo kheli. Yeah, really, I'm excited for that opportunity, because if I do good, you never know, I can play for a senior men's team, for national team. It's very good from the federation that they brought in very experienced coach, and yeah, clearly he's worked at high-level teams, so he'll bring good tactics and good experience to the team. বাংলাদেশ এবারের সাফটা জিততে চায়। বয়সভিত্তিক দলটা হলো এটা বাংলাদেশের একটা পাইপলাইন, এবং এখান থেকে কয়েকজন ফুটবলার, বিশেষ করে সুব্রত মণ্ডল বা যারা প্রবাসী ফুটবলার রয়েছেন, তাদের দিকে একটু ফোকাসটা বেশি থাকবে যে তাদের নিয়ে যে হাইপটা রয়েছে, সেই হাইপটা কি তারা কাজে লাগাতে পারেন কিনা। সোশ্যাল মিডিয়াতে সবাই বেশ প্রত্যাশা করছে, প্রত্যেকটা ফুটবলারকে তারা ফলো করছে। তরুণ ফুটবলার তারাই হয়তোবা বাংলাদেশকে একটা দারুণ ভবিষ্যৎ তৈরি করে দিবে। হাসান সজীব, ৭১, ঢাকা।